আত্মহত্যা করছে এটা কিন্তু কেউ জানে না, মানে ডিজিটাল আপুর বাসার সাইটে যারা যারা থাকে তারাও জানে না, এটা আসলে কাউকে জানানোই হয়নি, ঠিক আছে। তো ওখানকার একটা আপু আমাদেরকে বলছে, তো আমরা এটা মানে মনে রাগ না রেখে সবাইকেই বলছি যে আপু মারা গেছে, মানে এটা কিন্তু সত্যি অনেক দুঃখজনক বিষয়, ঠিক আছে, যে একটা মানুষ মারা গেছে। তো এইটা বলার জন্য রাকিব ওকে মেসেজ দিছে, কল দিছে, দেন হচ্ছে ও কলটা রিসিভ করেনি। মানে ও এত ভালো ব্লগার আসে গেছে, এত টিকটকার, মানে ও নিজেকে অনেক বেশি মনে করে, মানে ও অনেক সেলিব্রিটি, ওর কাছে কেউ নেই, ঠিক আছে, ওর আশপাশে কেউ নেই, ঠিক আছে। এতদিন ধরা চাপা মারতেছে, কিন্তু আমরা চাই না যে মানুষের পার্সোনাল বিষয় নিয়ে কথা বলা, কিন্তু আসলে মুখ খোলাইলো, ঠিক আছে। আমাদের নাকি মার্কেটে খায় না, ওকে নাকি পাবলিক এখন মার্কেটে খায়। তো যাই হোক, এটা নিয়ে কিছু না বলি, ওকে খায় কেন সেটা তো পাবলিক জানে, যে হচ্ছে সতীনকে বিয়ে করায় করে মার্কেটে খায়। তো যাই হোক, সতীনকে বিয়ে করায় মার্কেটে চলে। তো ফার্স্ট অফ অল আমি কিন্তু এরকম ছিলাম না, তাই না। আমি কিন্তু বিয়ের পর থেকে, আপনারা জানেন, বিয়ের পর থেকে অনলাইন তো দূরেই থাক, আমি ভিডিওতে এসে কথা বলতে পারতাম না। কিন্তু একদিন যখন ওই যে ওর সতীন ছিল না, আখি, তো ওই আখি আর আরেকটা আখি, ওরা দুজনে যখন একসাথে ভিডিও বানায়, একসাথে ভিডিও করলো, তো ওই আখিকে মনে হয় তিশা ডাকছিল বাসায়, ঠিক আছে। তো ও যাওয়ার পরে নাকি আখি নাকি ওর ভিডিও সব ডিলিট করে দিছে, ফাইন, ভালো কথা। আবার নাকি ওই আখির সাথে মিল দিছে, ওর সাথে মিল দিছিল, ঠিক আছে, এটা ওর ভালো লাগে। তো ওর ওটা ভালো লাগেনি যে ওই আখি কেন মিল দিল, ঠিক আছে, কেন মিশলো আমার সাথে, মিশলো আখি আমার বাসায় আসলো, আমার সাথে মিশলো, ওর সাথে কেন মিশলো। তো ও মানে লিটারেলি রাজাকে একবারে ফোন দিতে দিতে একবারে কি বলবো, প্রত্যেক দিন, ঠিক আছে, টানা 2 থেকে 3 দিন কল দিছে রাজাকে, কল দিয়ে ওর বাসায় নিয়ে গেছে, ঠিক আছে। আমি মনে করতাম বালকার কন্টেন্ট ক্রিয়েটর, কারণ বালকার কন্টেন্ট ক্রিয়েটর বলতে কি, আমরা যারা অনেক আগে থেকে ভিডিও করি, আমরা যেমন সারোয়ার সাদিয়া, তাদের তো চেনে, তারা কিন্তু অনেক ভালো ভিডিও করে এখন, ফানি ভিডিও। তারা কিন্তু একটা সময় ফানি ভিডিও করতো না, তখন কিন্তু আমরা সবাই মিলে বলছিলাম যে ভাইয়া আপনি কোনো একটা ভালো কন্টেন্ট নিয়ে কাজ করেন। তো আমরা তখন শুধুমাত্র যারা ভালো কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের একটা কমিউনিটি ছিল, তাই এসব উটকো ফুটকো এরকম কাউকে আমি চিনতাম না, বাট মৌসুমীর সাথে কন্ট্যাক্ট করছিল। কি বলবো, আমি সত্যি কথা বলতে ওদেরকে আমিও চিনতাম না। আমি একসময় হচ্ছে ওরা 2 বউ যখন একসাথে প্রেগনেন্ট হয়, আহাদের 2 বউ, তখন থেকে আমি একটু চিনতাম যে এটা কেমনে সম্ভব। তো রাজার সাথে আমার বিয়ে হওয়ার পর আমি রাজাকে বলি যে এই যে দেখো, এ হচ্ছে মেসেজ দিছে তোমাকে। তো ও বলতিছে একে, মানে রাজা কিন্তু ওদেরকে চিনতো না, ঠিক আছে। তো আমি রাজাকে চিনাইছি। তো রাজা যাবে না ওর বাসায়, আমি নিজে গেছি, কারণ আমাদের বাসায় আমি তখন প্রেগনেন্ট ছিলাম, তখন আমার রান্না করতে অনেক কষ্ট হয়েছে, দেন হচ্ছে খাওয়া দাওয়ার কষ্ট হয়েছে, সবকিছুতে অনেক কষ্ট হয়েছে। তো যাই হোক, তিশা বলতিছে, বারবার বলতিছে যাইতে, তো আমি আর না করতে পারিনি, আমি ওকে বলতেছি চলো যাই। আর ওই সময়টা আমার একটু মানে বাসায় একা একা থাকতাম, একটু ঘুরতেও ভালো লাগতো। তো যাওয়ার পর করতেছেন যে হিজরাপাকে ভরে দেন, এটা করেন, আসলে ভরার কিছু নাই, 100% সত্য কথাই শুরু করছে। তো ও এ টু জেড আপনাদের ফুল স্টোরিটা বলতেছে, জাস্ট শুনেন আপনারা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন ওদের সাথে কেউ মিশতে পারে না। তো রাজাকে অনেকবার কল দিছে, কল দেওয়ার পর হচ্ছে আমাদেরকে নিয়ে গেছে ওর বাসায়, ভালো কথা, নিয়ে গেছে ভালো কথা। যেদিন গেছি, ঠিক আছে, যেদিন গেছি ওর মা তো কি আর বলবো, ওর মা রাজাকে ছেলে বানায় নিছে একদিনে, আমাকে ছেলের বউ বানায় নিছে, ঠিক আছে। প্রথম 5 মিনিটেই রাজা নাকি ওর ছেলে, আর সবার সাথে তখনই আমাদের পরিচয়, ডিজিটাল আপু সবার সাথেও পরিচয় করাই দিছে। আমরা যখন যাই তখন উনি তিশা ডিজিটাল আপুকে কল দিছে, কল দিয়ে যে আমরা মার্কেটে খাই না হ্যান ত্যান, সেই তিশা বলতেছে যে তোমাদের দেখে আসলে ব্লগ শেখা, কারণ তিশা 2019 সাল থেকে ব্লগ করি, যখন আমি অনেক চিকন ছোট। তো বলতেছে তোমাদের দেখে আমার ভিডিও করার ইচ্ছা, তখন আমি আমার প্রথম হাজবেন্ডের কথা বলছি, যে তাকে বলছিলাম আমার না ওদের মতো ব্লগ করতে ইচ্ছা করে, এই দেখো এই ছেলেটাকে। তখন নাকি ওর হাজবেন্ড ওরে একটা থাপড় দিছিল না কি যেন বলছিল কি যে তোর ভিডিও দেখবে কে। হ্যাঁ, তখন তিশা বলতেছে কিন্তু দেখো এখন আমি মোটামুটি ভিডিও করে, এখন মোটামুটি আমাকে মানুষ চিনে। হ্যাঁ, গুড। তো তিশা রাজাকে যাওয়ার পরে বলতিছে যে রাজা আমি তোমার ভিডিও অনেক আগে থেকেই দেখি, তুমি হচ্ছে প্রায় 5 বছর আগে তোমার ভিডিও দেখতাম, যখন আমি হচ্ছে আগের সম্পর্কে ছিলাম তখন, ঠিক আছে। ও আগে থেকে ভিডিও দেখতো। তো তিশা এখন এসে বলে মার্কেটে খায় না। ভাই তুমি কতদিন আগে আসছো বলো,
তুমি কতদিন আগে আসছো? আমি আসিনি, ঠিক আছে, আমি আমার হাজবেন্ডকে দিয়ে ভাইরাল হইছি। কিন্তু তোমার কথা বলো, আমি কি জীবনে অহংকার করছি? আমি কি বলছি আমি ভাইরাল, আমি সেলিব্রিটি এগুলো বলছি? কারণ আমি নিজেকে ওরকম কিছু মনেই করি না। আমার মার্কেট কি, মার্কেটে উঠায় মার্কেট কারা? উঠাই কারা? জনগণরাই তো উঠায়। তারা হয়তো চাইলে ভিডিও দেখবে না, বাট আপনারা একটা জিনিস নোটিস করছেন কিনা জানি না, আমি কিন্তু গত 5 মাস ধরে কিন্তু অনলাইনে নাই, বা আমি কিন্তু ব্লগ এগুলো করি না। মেইন কন্টেন্ট কি ব্লগ করা, যেটা আমার 5 বছরের, কিন্তু আমরা কিন্তু ওগুলো এখন আর করি না, ব্লগ করি না। যেখানে আগে প্রত্যেকদিন ভিডিও দিতাম, আমরা কিন্তু দেই না। সো আমরা বলতে পারি যে অনলাইনে টাকা দিয়ে আমরা চলি না। তো তো তিশা বলে যে হচ্ছে সরি, আচ্ছা নেক্সটে যাই, বাদ দেই, ছেলে বানাইছে। যা হয়েছে হয়েছে। তো ছেলে বানায় নিছে ওর মা, ঠিক আছে। ছেলে বানানোর পর আমরা তো ভাবতেছি ওরে বাবা কত ভালো, আসলে এরা ভালো, আসলে এরা ভালো, এরকম ভাবতেছি যে অনেক ভালো, এই সে অনেক কিছু ভাবতেছি। তো পরের দিন গেল, তার মধ্যে তো অনেক কথা। যেদিন আমি গেছি সেই দিন থেকেই তিশা আমাকে বলতেছে, মৌসুমী চল একটু খোঁচায় ভিডিও বানাই, দুই আখিকে জ্বালাই, ঠিক আছে, দুই আখিকে একটু দেখাই, চল চল খোঁচায় ভিডিও করি। তখন কিন্তু ও আমাকে শিখায় শিখায় ভিডিও করাইতো, ঠিক আছে। আমি কিন্তু অনলাইনে কথাই বলতে পারতাম না, সত্য কথা যেটা। ও আমাকে বলতেছে চল আমরা একটু দুই আখিকে খোঁচা দিই, খোঁচায় ভিডিও বানাই, ঠিক আছে। তো তারপর থেকে হচ্ছে এরকম করা শুরু হয়েছে। তো ওর জন্যই কিন্তু আমাদের এত, মানে আমরা কিন্তু অনেক ভালো ছিলাম আগে, বিয়ের আগে। আমি অনলাইনে কথা বলতাম না, ওর জন্য ব্লগ করতাম, অনেক ভিউ হইতো, অনেক ভালো থাকতাম, ঠিক আছে। ওর জন্য আমি মানুষের কাছে কালার হইছি, ঠিক আছে। প্রথমে কালার হইছো আখি, আয়েশের মার কাছে, ঠিক আছে। আয়েশের মা সব বুঝতে পারছে যে আসলে এটা আমাদের ছিল না। আচ্ছা, তো আয়েশের মা বাসায় যখন গেছে আয়েশকে নিতে, ওরা গেছে আমাদেরকে নিয়ে গেছে। আমরা তো ওরকম মন মানসিকতা নিয়ে যাইনি, আমরা তো জানি ওই আখি হচ্ছে তিশাকে বলছে যাইতে, এই জন্য আমরা গেছি। আমরা তো আর শুনিনি, এটা আমাদেরকে তিশা বলছে। তো আমরা গেছি, যাওয়ার পরে এত ঝামেলা হয়েছে, কিন্তু রাজা আসলে ঝামেলা করেনি বা করতেও চায়নি। ওদের সাথে গেছে, এখন ওদের তালেই তো চলতে হবে, এছাড়াও যে ঠিক আছে। আখিরও দোষ নাই, আখি তো ভাবছে ওর দিক থেকে, আবার আমাদের দোষ নাই। কারণ কি আমাকে কেউ অনলাইনে কখনো উল্টাপাল্টা কিছু বলে না, আমি কিছু করি নাই রে ভাই উল্টাপাল্টা, আমাকে কেন বলবো উল্টাপাল্টা, তাই না? তো ওখানে যাওয়ার পর আসলাম, আসার পর 2 দিন যাইতে না যাইতেই 2 দিন পরে তিশা রাকিবকে ডেকে বলে, রাকিব আমাকে কিছু হাওলা দিতে পারবি টাকা? মানে এটা কেমন কথা ভাই, আমি তোমার বাসার গেস্ট, এগুলা বাদ। ও যে বলে নিজেকে ওই যে চাপা মারে না, এর জন্য আসলে যে ওর শোরুম আছে। আমরা যখন একসাথে চলবো তখন আপনার সাথে যদি আমি চলি, আপনি আমার কাছে টাকা ধার নিতেই পারেন, স্বাভাবিক। বাট এগুলো বলা কিন্তু এক কথা ছোট লোকের পরিচয় দেওয়া, যেগুলা যে ধার দিয়ে বলা বা ই করা। বাট এগুলো কেন আপনাদের বলতেছি সেটা একটুবার বুঝতে হবে, ঠিক আছে। কারণ এত রিচ পিপলদের সাথে আমরা চলেছি গাইস। বিশ্বাস করেন গাইস, ওদের বাসায় মানে খাবারের এত অভাব, কি বলবো, ওরা 2-3 দিন টানা না খেয়ে থাকে। সেইটা আবার কমপ্লেন করে আমাদের কাছে, ওর মা, ওর বৌদি, মানে ওর কি বলে ভাইয়ের বউ কমপ্লেন করে, এটা মানুষকে বলে বেড়ায়। মানে এত বাজে একটা ফ্যামিলি, আর এদের নিজেরাই গিবত করে বাহিরের মানুষের কাছে। এত বাজে একটা ফ্যামিলি। আমরা তো গেস্ট, ভাবি কিন্তু আপনাদের সামনে এখন পর্যন্ত কথা বলতে পারেনি। অনেকদিন ধরে মিশছে, ওটার এই ভদ্রতা বজায় রাখছে, ঠিক আছে। তো যাই হোক, একদিন হচ্ছে ও তিশার হচ্ছে ছোট ভাইয়ের জন্মদিন। এটা কিন্তু হচ্ছে তিশা, সামি আর ওর ছোট ভাই, তিনটাই কিন্তু 3 বাবার, ঠিক আছে। ওরা কিন্তু একটাও এক বাবার না, 3 বাবার সন্তান। এটা তো কেউ জানে না, এটা আমি বলে দিলাম। তো এটা কিন্তু আমাদের জানায়। এটা কিন্তু এবার একটা কথা বলি, আমরা যদি একটা মিথ্যা কথা বলি, পারলে কেউ হচ্ছে ডিফেন্স করুক, ঠিক আছে। ডিফেন্স যদি করে, আমি আমার একটা বদ অভ্যাস আছে, আমার এই যে ফোনে এখানে ডাবল ক্লিক করলে মাইক্রোফোন অন হয়ে যায়। আমি যখন কোনো আজের কথা হইতেছে, আমি তখন মাইক্রোফোনটা অন করে রাখি, কারণ কখনো হয়তো আমার লাগতে পারে। স্বামী একটা বাবার সন্তান, তিশা আরেকটা বাবার, আর ওই যে পিচ্চি যেটা আছে ওটা হচ্ছে এই বাবার সন্তান, যেই বাবা তিশার মায়ের সাথে থাকে এখন, সেই বাবার সন্তান। এটা কিন্তু বলছে স্বামীর বউ, মানে তিশার ভাবি, ঠিক আছে। ওর ভাবি বলছে, আমরা কিন্তু এইসব কিছুই জানতাম না, কিচ্ছু না। তো তিশার হচ্ছে ছোট ভাইয়ের যখন জন্মদিন হয়, তিশা বলে, এখন যারা অনলাইনে ব্লাউজ হাতা কাটা জামা পরে থাকে, এটা যদি আমার জামাই দেখতো, আমার জামাই, এটা যে একটা ভিডিও একটু আগে আসছে, এটা যে বলছে একটু আগে দেখছি, এটা সম্পর্কে একটু বলি। আরে ভাই, ওরা ব্রাইডাল শুট দিছে, ঠিক আছে, তুই যে এইভাবে বলছিস, ওরা ব্রাইডাল শুট দিছে, হাতা কাটা ব্লাউজ কিন্তু ছিল, ঠিক আছে, এক সাইডে ওটা বের হয়েছিল। ওরা ব্রাইডাল শুট দিছে, ওরা তোকে কিন্তু সেখানে ডাকেও না। একটা কথা বলি, যখন মৌসুমী প্রথমবার গেছে না, তখন মৌসুমী এসে বলে, তিশা এই ব্রাইডাল শুট করবি না, বুঝছিস, এগুলো খুব বাজে লাগে। বাট বিশ্বাস করো গাইস, ট্রাস্ট মি,
ওরে কেউ ডাকে না বিদায় আর ও কোনো ও সুযোগ পায় কিন্তু- না। আর ও কিন্তু সারা রাত, এই যে দেখো না গাইস, আজকে একটা পিয়ার প্রমোশন করবো গাইস, ইমান সে, আমি এজ এ মুসলিম হিসাবে বলবো, আমি মিথ্যা কথা বলবো না একটাও, কারণ ও আমার শত্রু না, মিথ্যা কথা বলে লাভ নেই, আমি জাস্ট ওকে রিভিল করতেছি, ঠিক আছে, ওকে রিভিল করতেছি সারাটা রাত। আপু আপনারা কি এটা প্রমোশন করবেন? এই যে আমার পেজ আছে, এখানে আপনি প্রমোশন করতে সব পারেন, কোনো টাকা সময় লাগবে না। যারা পেজের সারাটা রাত। ওনারদের সব সময় মেসেজ দিয়ে প্রমোশন চাই। রাজাকে বলে, রাজা তুই যে প্রমোশন করিস আমাকে একটু ডিলে কাজ নিয়ে দে, আমি তো ডিলে মাসিক প্রমোশন কাজ করি করব। সব, আমি হচ্ছে 2-3টা ও কোম্পানির সাথে তো মাসিক কাজ করি। মাসিক কাজ করে দিলে তো ও কিন্তু ও বলছে দেখি একটা আপুকে বলছিল, স্কিন কেয়ার আপুকে, বিউটি অল কালেকশন, ঠিক আছে, সেই আপুটা বলছে যে না, সেই আপুটা কিন্তু সেই- মানুষের ওটা কোম্পানির দোষ দিবে। সেই আপু কিন্তু হচ্ছে বলছে না করাবো না, তো ভিউ নাই, যা সত্য সেটা, এত ভিউ না, আমি ওদেরকে দিয়ে করাবো না। তিশা বলছে যে রাজা আমাকে কিছু কাজ নিয়ে দে, মাসে একটু চুক্তিতে যে তুই কাজ করিস সেগুলো কাজ আমাকে নিয়ে দে, কিন্তু ওই আপু বলছে যে করাবে না, কাজ করাবে না, ওর ভিউ কম। তো আমরা যাওয়ার পর থেকে কিন্তু আমাদের যত ব্লগ করছে, ফার্স্টে তো সতীন দিয়ে ব্যবসা করছে, আমরা যাওয়ার পর থেকে যত ব্লগ করছে, রাজা মৌসুমী হাঁটতে যাচ্ছে, রাজা মৌসুমী মুততে যাচ্ছে, রাজা মৌসুমী আজকে এটা করলো সেটা করলো, সবকিছুতেই রাজা মৌসুমী, সবকিছুতেই রাজা মৌসুমী। তো যেখানে ছিলাম ওর ছোট ভাইয়ের বার্থডের দিনে, ও যে বলছে যে দুই আখি নাফাইসা নেশা ব্লাউজ কাটা এগুলো পরে ওদেরকে যে মিন করছে, যে ব্লাউজ কাটা পরে হচ্ছে ভিডিও করছে, ওরা ব্রাইডাল শুট দিছে, তোরে কিন্তু তাও ডাকে না ব্রাইডাল শুটে, বুঝছিস, ওরা কাজ করে খায়। আরেকটা কথা বলি তোকে, তুই যে এই যে গেঞ্জি টেঞ্জি পরে, ঠিক আছে, রন্না না নিয়ে গেঞ্জি পরে, একবারে টাইট গেঞ্জি, দেন হচ্ছে তোর মা টাইট গেঞ্জি, তুই আর তোর মা মনে আছে, টাইট গেঞ্জি পরে একটা ট্রাইস পরে আহাদের সামনে, ওখানে নয়ন ছিল, অনেকজন ছিল, তাদের সামনে যে নয়ন বলতে ওই যে 203 যে আছে না, 203 203 এর তার সাথেও কিন্তু আমাদের পার্সোনাল কোনো ইস্যু না। আপনারা হ্যাঁ। নরমালি 203 জিজ্ঞেস করেন আসলে কি রাজা মৌসুমী খারাপ, ওরাও বলতে বাধ্য হবে যে না, ওরা ওইভাবে খারাপ না, বাট ওরা অনলাইনে এমন করছে দেখে আমরাও চেয়ে এমন করছি, বাট ওদের উপর আমার ক্যান্ডা করছিল, ওরা অনলাইনে পার্সোনাল বিষয় নিয়ে ঘাটাঘাটি করছিল, তো এইটা নিয়ে আর কি ওদের সাথে আমার ঝগড়া হয়েছে। আপনি জিজ্ঞেস করেন নয়ন, কারণ 200 দিনের কিন্তু এখানে ফল্ট, কারণ আমরা যখন আমাদের মধ্যে ঝামেলা হয়েছিল, লাইভে গেছিল, এই সাবজেক্ট নিয়ে ওরাও একটু কথা বলছে, তো সেই ক্ষেত্রে এটা সবাই করে, একটু কেউ কিছু করলে এটা নিয়ে কথা বলে, তো এটা ওদের বোঝা উচিত ছিল যে আমরা কিন্তু ওদেরকে নিয়ে এই জন্য কথা বলছি, ঠিক আছে। তো তিশার মা আর তিশা ওর ছোট ভাইয়ের, এই যে এই নাচ দিছিলাম আমি দেখাই, আমার এখনো মনে আছে স্পষ্ট, ঠিক আছে, এই যে আঙ্গুল দুটোর আমি সামনে, এই যে আমরা নাচছে, তিশার মা ওই নাচ দিছে। তো তিশার মা একটা গেঞ্জি সবাই পরে, ছিল, সবাই একটা গেঞ্জি পরে, তিশা একটা টাইট গেঞ্জি পরে, ওড়না না নিয়ে যে এই যে নাচানাচি করলো, রাজা ছিল ওখানে, অনেক ছেলে ছিল, ইরফান, যদি আমি ই করি আমার হাজবেন্ড আমাকে বের করে দিবে, ঠিক আছে, ইরফান, রাজ সবাই ছিল সেখানে। যে আমি আসলে নেক্সট টাইম ওকে নিয়ে ভিডিও বানাতে চাই না, তাই লাইভে সবকিছু ক্লিয়ার করতেছি, সবকিছু ক্লিয়ার করতেছি। তো এগুলা পরে যে নাচতেছে রন্না নিয়ে, মানে বার্থডের দিনে যে নাচ, গাইজ বিশ্বাস করেন ওই দিন আহাদ বেলকনিতে থেকে মুনতাহার দিকে এমন জোরে নজর, মানে এমন ভাবে তাকাচ্ছিল বুকের দিকে, আহাদ লুচ্চা। তখন আবার তিশার আম্মুই বলতেছে যে দেখো না, আমাদের বরিশালের ভাষায় কিন্তু একটা গাইল আছে, খানকির ফো, এমন করে গাইছে, খানকির ফো, দেখো কেমনে তাকায় আছে, ইচ্ছা করে কি লাথি মেরে ওই বাপ খানকির পোলে বারান্দা বারান্দা থেকে, থেকে ফালাই দেবো। খানকির পোলে কি, খানকির পো, খানকির পরে, খানকির ফো, তাকে হ্যাঁ ইচ্ছা হ্যাঁ, করে মানে নাচতে নাচতে কইতাছে, এই যে আমরা নাচতেছে বলে নাচতে কি? নাচতে যেন না বুঝে, আর বেচারা আহাত ভাই তো দূর থেকে, আমি ওর সামনে আহাত ভাই বলতাম, এখন আহাত ভাই বলি, কারণ ওনার সাথে আমার কোনো ইস্যু হয়নি। তিশা তো আহাদের বেচারা আহাত সাথে- ভাই তো বুঝতেছে না, এই দূরে ভাই আমাকে তো তাকায় ব্যাট ক্যাট কাশতেছে, একটা সত্য কথা বলি, আহাদ ভাইয়া বিয়ে করতে চাইলেও, লুচ্চা হইলেও এটা ও স্বাভাবিক, কারণ তিশা একটা লেসবিয়ান, ঠিক আছে, কারণ আহাদ ভাইয়ের কোনো দোষ নাই, আহাদ ভাইয়া এমনিতে অনেক পার্সোনালি অনেক ভালো মানুষ, আমাদের সাথে খারাপ কিছু করেনি, এটা বলবো না যে আহাদ ভাইয়া খারাপ। উনি তিশার জন্য আহাদ ভাই নিজের মুখে বলছে যে আমার এত টাকা পয়সা ছিল, আমি একসময় 30 লাখ টাকা উঠাইছি, একটা রাতে 1 সেকেন্ড 33 লাখ, একটা রাতে পুরো 12টা ঘন্টা শুধু তাদের স্টোরি বলছে, বেচারা Story টাকার বলছে। হিসাবে মিলে পানা করে, রাজা টোটাল আমার ইনকাম হয়েছে এত কোটি টাকা, ধর আমি খরচ করলাম অমুক জায়গায় 1 লাখ, অমুক জায়গায় এত লাখ, তমুক জায়গায় এত লাখ, আমার বাকি টাকা কই তুই আমার আহাদ ভাইয়া অনেক ভালো, ও লুচ্চা হোক যাই হোক সেটা তিশার জন্য হয়েছে, আমি আমার হাজবেন্ডকে যদি ছাই না দিই, বলতে সেটা না যে মেয়ে পায় এই মেয়ের দিকে তাকায়, এই মেয়ের দিকেই তাকায়, আমিও তো ছিলাম, আমি যদি আমার হাজবেন্ডকে ছাই না দিই, আমি যদি আমার হাজবেন্ডকে ঠিক করে রাখি, ধরে রাখি, আমার হাজবেন্ড কেন আরেকটা বিয়ে করতে চাবে? গাইস আপনারাই বলেন। আচ্ছা এবার সব বাদ, এবার চলুন আসি তিশার আম্মুর কিছু তো কথা, তিশার তিশার আম্মুর মা- কিছু ফল্টের কথা আসি, ঠিক আছে, উনি হচ্ছে নাম্বার 1, সবারই ছেলে বানায় সবাই পরে, আমার বউরে নিয়ে আমি গেছি ওই বাসায়, হ্যাঁ, সে বলতেছে কি যে যদি মৌসুমীর সাথে, এটা আমি বলি। আচ্ছা তো আহাদ ভাই হচ্ছে ওকে বলতেছে, রাজা জানিস আমি শিওর এটা আমার শাশুড়ি যে আছে উনি আমাকে কালা জাদু মালা জাদু করছে, না করলে আমি এরকম ছিলাম না আগে, এটা আমি ছিলাম না, আমি আহাদ না, আমি অনেক ছিলাম, আমার মাথায় অনেক যন্ত্রণা হয়, আমি একবারে পুরো এতে আছি।
আহাদের শাশুড়ি মানে বুঝেই না আহাদকে যে কি করবে। আহাদের শাশুড়ি আহাদকে কালা জাদু করে এটা আমরা টাকা জানি না, পয়সা তোমার সব শুনি, নিয়ে নিছে। শোনার কথা এটা বলছে, এটা বলো। হ্যাঁ, আমরা কি তো- দেখছি যে সত্যি টাকা নিয়ে নিছে? না এটা জানি, কিন্তু এটা আহাদ শুনতে যেটা বলছে, বলছে, এটা বলো। হ্যাঁ আহাদ বলছে বোধহয়, আমরা কিন্তু বলতেছি। তো আহাদ বলতেছে এটা কিন্তু হচ্ছে আমি টাকার হিসাব পাই না, ঠিক আছে। তো এই সাবজেক্ট বাদ দিলাম। পার্সোনাল বিষয়, কে কার টাকা নিছে। হ্যাঁ, তো এদের ফ্যামিলির বিষয়ে একটা কথা বলে, আমি আহাদ ভাইকে দোষ দিচ্ছি না, উনি এমনিতেও রাকিবের সাথে অনেক ভালো সম্পর্ক, আর এমনিতেও ভালো মানুষ, ঠিক আছে। যেটা জানি সেটাই বলবো। স্বামী একটা ভালো ছেলে, হ্যাঁ, সামনে কে বলছে? স্বামী অনেক ভালো ছেলে, মানে তিশার যে ভাই আছে উনি অনেক ভালো, স্বামী ভালো, আহাদ ভাই ভালো, অনেক ভালো। ও যতই লুচ্চা হোক, সেটা কিন্তু ওর বইয়ের কারণে হয়েছে। আর বউ যদি আজকেরা না দিত, আহাদ ভাই জীবনে ওরকম করতো না, বিয়ে শাদী করতো না। তো আহাদ ভাইও ভালো, স্বামীও ভালো। আমি ওদের নামে আসলে খারাপ কিছু শুনিনি, বাট আমি 1 মাস থাকছি ওদের সাথে, আমি কখনো কিছু দেখিনি স্বামী আর আহাদ ভাইয়ের মধ্যে। তো তারপর তিশার মা বলে কি জানেন, আমি গেছি, বলতেছে কি ভাবি তিশার মা হচ্ছে আমাদের সাথে দেখা করতে আসবে। ইভানা ভাবি আর তিশার মা এক জায়গায় ছিল। আর কিসের মা 4টা একজন কমেন্ট করতেছে, এগুলো আমরা জানি। এরপরে হচ্ছে বরগুনা থেকে বের করে দিছে, ওইসব পার্সোনাল সাবজেক্ট নিয়ে আমরা টানাটানি করতে আসিনি। আমরা আজকে আসছি যে আমাদের সাথে কি হয়েছে সেটা বলতে। আমি কারণ ওদেরকে নিয়ে নেক্সট টাইম ভিডিও বানাতে চাই না, এই জন্য সব ক্লিয়ার করতে। ওদের সম্পর্কে সবাই তো জানে, ওগুলো নিয়ে আমাদের তিশার মা রাজার সামনে আসবে, লিপস্টিক দিচ্ছে। তো ভাবি বলতেছে কি হয়েছে, লিপস্টিক কেন দেওয়া লাগবে? আমি আর পাউডার ধরে উঠবো, কয়- আর তুই আমার পাউডার ধরে উঠবি। রাজা যে আসছে ও তো ব্লক করে, আমি ওর পা ধরে উঠবো, ব্লক আমার করবো, পা ধরে উঠবি। তুই আবার পা ধরে উঠবি। আবার আমার কাছে এসে ভিডিও করে না, বলে মৌসুমী অনেক সাদা, আমি মেকআপ করে ওর যাব। সামনে কালো লাগে আমার। ওর সামনে কালো লাগে, আমি মেকআপ ছাড়া ভিডিও করব না, লিপস্টিক দিব, মেকআপ করে যাব, মৌসুমী অনেক সাদা। তো রাকিবকে বলছে কি যে মৌসুমী যদি রাকিবকে বিয়ে না করতো, তাহলে তিশার সাথে মৌসুমী রাজাকে বিয়ে দিত, ঠিক আছে। ওই ফেক চ্যাট বানাইছে তিশা, হ্যাঁ। আকি আছে জায়গায়, আয়েশের আম্মু আছে, ওটা তিশা বানাইছে, পরে ওটা আপলোড করতে বলছে। তো কি হয়েছে দেখেন গাইস, তারপর ওর মা বলে যে রাজাকে দিয়ে আমি তিশাকে বিয়ে দিতাম, যেমনি হোক কালা জাদু মালা জাদু করে হলেও আমি তিশার সাথে রাকিবকে বিয়ে দিতাম। রাকিবকে আমার অনেক ভালো লাগে, ও টাকা কামায়, মামলার ফোন মতো সারাদিন ও শুয়ে থাকে না, কি পো আমরা হাত বেড়ে যে বলে দিছি আহাদ ভাইকে কিন্তু সব বলে দিছি আমরা। যে আপনার তো শাশুড়ি আপনার শাশুড়ি কিন্তু এরপরে এমন। কিন্তু ওদেরকে ঘর থেকে বের করে দিছিল, আপনাদের মনে আছে? সব ওদের বলবো। যে মাঝখানে বের করে দিছিল। আমি সব ক্লিয়ার করবো একটা একটা করে, এত তাড়াতাড়ি বলার দরকার নাই, একটা একটা করে ক্লিয়ার করব। তো বলে কি আমি কালা জাদু করে হলেও আমি রাকিবের সাথে তিশাকে বিয়ে দিতাম, এটা কোনো কথা? যেই জায়গাতে আমি ইনস্ট্যান্ট বউ, সেই জায়গাতে বলে যে কালা জাদু করে হইলেও আমি রাকিবকে তিশার সাথে বিয়ে দিতাম, রাকিব টাকা কামায়। তো এটা এই সাবজেক্ট বাদ। আহাদ ভাইয়ের যে বিয়ে করতে চাইলো নেক্সট ডে, এইটা কিন্তু সম্পূর্ণই তিশা করাইছে, সম্পূর্ণটাই তিশার হাত ছিল। রাজা আমাদের তো ভিউ কমে গেছে, কি করব বল। আহাদ ভাই তো একটু মজা করে যে বিয়ে শাদী করি, ও বলতেছে হ্যাঁ তাই হোক, তখন আবার হাত বেড়ে গেছে। কিন্তু এইবার কিন্তু 1 টাকাও নষ্ট করা যাবে না, এবার যা টাকা পাবা সেটা দিয়ে জমি কিনতে হবে। সেটা দিয়ে এই হাত জমি বেড়ে কিনতে আমার হবে, কাছে, বাড়ি আমি করতে কিনে হবে, নেবো জমি। বাড়ি করতে হবে। আমি বললাম ঠিক আছে করো, একটু আমরাও একটু এনজয় এবার বলে কি, করি। কিন্তু আমি কিন্তু এমন ভাব নিবো অনলাইনে যে আমি অনেক কষ্ট পাইছি, বুঝছিস? আমি কিন্তু ওগুলোতে থাকবো না, আমি প্রচুরই থাকবো। তো তিশা আমাদের কাছে একটু ভিডিও আছে, আমাদের কাছে ভিডিও আছে, তিশা হাতে মেহেদি দিচ্ছে, মেহেদির দিনে, মেহেদি অনুষ্ঠান না কি বলে, মেহেদি অনুষ্ঠান আর কি। মেহেদি 4 অনুষ্ঠানে নাম্বার বিয়ে। 4 নাম্বার বিয়ে। আমি বলি আমাদের স্টোরিগুলো আমি একটু উল্টাপাল্টা করে বলতেছি, আপনারা একটু বুঝে নিন। একটু বুঝে নিন। আর আরেকটা কথা, আমাদের কখন অনলাইনে কারোর সাথে সমস্যা ছিল না। এখানে সমস্যা আয়েশের না। আম্মু কিন্তু এখানে আছে। আয়েশের ওই তিশাদের বাসায় 2 দিন যাওয়ার 2 দিন আগেও আয়েশের আম্মুর সাথে আমার ফোনে কথা হয়েছে। হ্যাঁ, যে কি অবস্থা রাজা ভাই, হ্যাঁ কি অবস্থা, কি আপু ভালো আছেন, হ্যাঁ ভালো আছি। তো সেই ব্যক্তির সাথে আমার কেন ঝামেলা লাগবে ওদের জন্য? ও যে বিয়ে করাইছে এটার প্রুফ কিন্তু আমাদের কাছে আছে। ও মেহেদি দিচ্ছে হাতে, সেই হাসি খুশি নিয়ে মেহেদি দিচ্ছে, ইমোশনাল ভিডিও করছে ভিউ কামানোর জন্য, যে আমার জামাই একটা বিয়ে করতেছে। ভাই আমার জামাই যদি বিয়ে করে আমি তার সাথে কেন থাকবো? আমার হাজবেন্ড বিয়ে করতেছে, পরকিয়া করতেছে, আমি আমার ওই হাজবেন্ডের সাথে কেন থাকবো? আমার হাজবেন্ডকে যে আমি এই যে হাসুর দিই খামো দিই, একটা কারণ নেই, সেটা কি জানেন? আমার হাজবেন্ড একটু সপ্তাহে সপ্তাহে এই যে মদ খায়, ঠিক আছে? আগে প্রত্যেকদিন খাইতাম, আগে প্রত্যেকদিন খাইতো, এখন অনেক কমাই দিছে, সপ্তাহে খায়, সত্য কথা যেটা। তো ও প্রত্যেক দিন ড্রাঙ্ক থাকতো, আমার এটা একদম বিরক্ত লাগতো। আমি বউ, আমি থাকা অবস্থায় তুমি কেন এগুলা করবা? না, আমি নিজে তোমাকে বলবো রাকিব তুমি 1 মাস পর পরে খাও, তুমি 1 সপ্তাহ পর পরে খাও, আমি তোমাকে নিজে খাওয়াবো। তো প্রত্যেক দিন আমার কথা না শুনে লুকায় লুকায় খাইতো। এগুলার জন্য ওর আর আমার অনেক ঝগড়া হয়েছে, অনেক, এটা না স্বীকার করবো না, এটা সত্য। তো তারপর কই জানি ছিলাম, কোন জায়গায়? ওই বিয়েতে। বিয়েতে। তো বিয়ে কিন্তু তিশা করাইছে, ও
ওকে মেয়েকে ডাকে নিয়ে আসা, মেয়েকে বোঝানো, বুঝায় মেয়ে কিন্তু আসতে চায়নি। মেয়ে আসতে চায় না, মেয়ে চলে গেছে একবার, পরে মেয়ে ফোন ধরতে আমার একটা মেয়ে হইছে গাইস, আমি মিথ্যা কথা বলবো না, আমার একটা মেয়ে হইছে। আমি অত অত ভালো ভালো হয় না যে মেয়ে আমার কসম কেটে বইতে হবে। গাইস একটা কথা বলি, কসম খোদার, আমি এজ এ মুসলিম, আমি যদি মিথ্যা কথা বলে থাকি একটাও জানা আল্লাহ মুসলিমের খাতা থেকে আমার নাম কাইটা চলে নিয়ে দেয়। হ্যাঁ জান, আমি যত সব করছি, যত আজ পর্যন্ত পূর্ণ কাজ করছি, সব যেন কাইটা দেয়। এখানে মিথ্যা কথা কেন বলবো? ওকে ভাই, এটা ওর সম্পর্কে আমি মিথ্যা কথা বলতে হবে? আমাদের সাথে যেটা ঘটছে সেটা। এবার আপনারা অনেকেই বলতেছেন তিশার অনেক সমস্যা বলতেছেন, তিশার আমার অনেক সমস্যা বলতেছেন। গাইস এগুলো আমরা জানি সবাই, বাট আমরা আজকে কেন আসছি? আমরা আসছি আমাদের সাথে কি হয়েছিল, আমার বউ যেহেতু পটর পটর করা শিখছে, কোন জায়গা থেকে শিখছে, বা আমাদের কারোর সাথে কোনো সমস্যা ছিল না, এটা শেয়ার করতেছি। তো আরেকটা কথা, মেয়ের কথা যখন উঠছে, আরেকটা কথা বলি, এই আলিশা মেয়েটা মানে দেখলেই মায়া লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন আপনারা যদি সামনাসামনি দেখেন এই আলিশার মেয়েটাকে, দেখলেই মায়া লাগবে। এই মেয়েটা না পায় বাবার আদর, না পায় মায়ের আদর, ঠিক আছে? এই মেয়েটা সারাটা দিন এই কাজের লোক একটা রেখে দিছে, তাদের দেয় না বেতন। শুধু একটা মেয়ে কাজের জন্য আনছে মেটারে আইনা, শুধু বলতেছি, শুধু আলিশার জন্য মায়া করে ওরা থাকে, না দেয় বেতন, না দেয় কিছু, মানে ওর উপরে পুরো ফেড আপ হয়ে গেছে। একবার জাস্ট গাইস বিশ্বাস করেন, আমি বলি কারে কারে, ওই যে তিশারা যে পালে কারামু যেন ইরফানের আম্মু আব্বু, ইরফানের আম্মু আব্বু আর ইরফান, এই তিনজন একসাথে কাজ করে তাদের বাসায়। তিনজনকে জাস্ট একবার 50,000 টাকা দিছে, আর কোনো ওদের বেতন টেতনের কোনো খবর টবর নাই। তো তারপর এই আলিশা মেয়েটা সবসময় ইরফানের আম্মুর কাছে থাকে, একে নেয় না কোলে। কখন কোলে নেয় জানেন? যখন ভিডিও করার সময় হয়। আলিশা কুটু কোথায়? আলিশা কুটু একটু আনো তো, আলিশা কুটুকে রেডি করায় আনো। মানে এই মেয়েটাকে রাত দিন 24টা ঘন্টা আহাত তিশা যে শুয়ে থাকে, এই মেয়েটাকে একটাবার চোখেও দেখে না। সিক্রেট বলি, দাঁতও মাজে না, দাঁতও মাজে না, গোসলও দেয় না, মানে রাত দিন 24 ঘন্টা, রাত দিন 24টা ঘন্টা শুয়ে থাকে। এই মেয়েটার কোনো খোঁজ নাই, খবর নাই। আমরা যাওয়ার পর গাইস বিশ্বাস করেন, আমি আর রাকিব ওই মেয়েটাকে এত ভালোবাসতাম, এত ভালোবাসতাম। রাকিব সবসময় ওর সাথে ফাজলামি করতো, মানে বাপ মায়ের খবর নাই। মানে আমি খালি ভাবি মেয়েটা এত সুন্দর, মাশাআল্লাহ এত সুন্দর। তো তারপর ওইটা বাদ, এরা কেমন ফ্যামিলি এটা বলতেছি। তো এর যে ভাবি আছে না, ওই যে স্বামীর বউ, স্বামীর বউকে নাকি আহাত নাকি পাশায় থাপ্পড় মারছে, ব্যাট টাচ করছে, এগুলা করছে। এটা নিয়ে অনেক ঝামেলা। এবার আহাত বলতেছে কি, আমি তো ওরে মেয়ের মতো দেখি। দেখেন আহাত বলতেছে যে আমি ওকে মেয়ের মতো দেখি, এর জন্য হয়তো আমি ওকে একটু এখানে থাপ্পড় দিছি, বা আমি ওকে আলিশার মতো দেখি। বাট ওর ভাই বউ বলতেছে কি, ব্যাট টাচ গুড টাচ কি আমি বুঝি না, বুঝি না। ঠিক আছে, এটা নিয়ে কিন্তু অনেক ঝামেলা। আমরা কিন্তু আহাতকে সব বলে দিছিলাম, সব বলে দিছি, পরে কিন্তু ওদের বের করে দিছিল, সবাইকে বের করে দিছে, ওদের সবাইকে বের করে দিছে। তো আমরা যখন সব আহাত ভাই আর তিশাকে বলে দিই যে তোমার ফ্যামিলির লোকজনই তোমার নামে বাহিরের মানুষের কাছে এগুলা বলে, আমরা কে, আমাদের কাছে এগুলা বলে। তো আহাত জানি না কি চোখে দেখে, আহাত আমাদেরকে বলছে যে আমি আমার ওই তিশার ভাইয়ের বউকে আমি আমার সন্তানের চোখে দেখি। সেই তিশার ভাই বউ মানুষকে বলে বেড়ায় যে আমাকে ব্যাড টাচ করছে। আমি কি ব্যাড টাচ গুড টাচ বুঝি না? প্লাস ভাবিকে এটা বলছে যে ভাবি আর কয়টা দিন অপেক্ষা করেন, কয়দিন পর পেজ ঠিক হয়ে যাবে, ওদের টাকা পয়সা আবার আসে। ওদের পেজের সমস্যা হয়েছিল, ওদের পেজের সমস্যা হয়েছিল। সেখানে স্বামীর বউ আর হচ্ছে তিশার মা বলতেছে কি, ভাবি আর কয়েকদিন ওয়েট করেন, আর কয়েকদিন এখানে থাকেন, বাসা চেঞ্জ করেন না। ওদের পেজ ঠিক হইলে আমাকে গহনা কিনে দিবে, তিশার মা গহনা কিনে দিবে। তিশার ভাই বউ বলতেছে হ্যাঁ অনেক টাকা দিবে, ফোন কিনে দিবে। আপনারা প্লিজ ওদেরকে সাপোর্ট করেন, কারণ বিশ্বাস করেন, আপনারা আমার কথাটা একটু বিশ্বাস করেন, ওদের আর কোনো আর্নিং সোর্স নাই। আপনারা যদি সবাই এরকম করেন সমস্যা কিন্তু, কারণ একটা ফ্যামিলি। আর গাইস আরেকটা কথা বলি, ও যে সবসময় বলে ওর 4টে দোকান, ওইটা হচ্ছে আহাদের ফ্রেন্ডের দোকান। আচ্ছা বলি, ওটা হচ্ছে আহাদ ভাইয়ের ফ্রেন্ডের দোকান। ওটা জাস্ট প্রমোশন ছিল, প্রমোশন করে ওরা, মানে জানি না ডিলে রাখছে নাকি। ওর মতো তিশার নাকি 4টে দোকান, মানে ভাত পাইতে ভাত পায় না, ওর নাকি 4টে দোকান। হ্যাঁ তুই যে রাজাকে বলিস যে মার্কেটে চলে না, সেই রাজার থেকেই তোর টাকা হাওলাত করে নিয়ে খাওয়া লাগছে যে কয়দিন ছিল। মেয়ের দুধ আনা লাগছে। আমি আপনারা অনেকে আমাকে এটাও বলছেন, কল দিবে তুমি ব্লগ এখন। গাইস আরেকটা কথা আপনাদের সাথে ক্লিয়ার করে দেই, আপনারা অনেকে বলছেন না যে আমরা ওই বাসায় ছিলাম অনেকদিন, ঠিক আছে? আরে স্টেট ফার্স্ট রে ভাই, জিরো পেমেন্টের, হ্যাঁ জিরো পেমেন্টের পার্সেল, জিরো পেমেন্টের ওটা দারোয়ানটা দিয়ে যান। একটু পরে দিচ্ছি। হ্যাঁ ওটিপি দিচ্ছি ভাই, দাঁড়ান আমি একটু লাইভে আছি ভাই, আপনি দিচ্ছি। হ্যাঁ ওটিপি হচ্ছে, হ্যালো লাইট কেটে যাবে। হ্যাঁ ওটিপি শুনেন, ওটিপি হচ্ছে 23960। হ্যাঁ
গাইস এবার শুনেন, আমরা হচ্ছে ধাপে ধাপে কয়েকবারে টাকা ধার দিচ্ছি, এটা একসাথে চললে আমার কাছে না থাকলেও আমি চাইতাম, ওটা নিয়ে আমার প্যারা নাই। কিন্তু প্রথমবার 2-3টা নিছি, 2000 এমন করে নিচ্ছি, বাট লাস্টের 7 না যেন 7,500 টাকা আমি নিইনি। কারণ কি 7,500 টাকা আর একটা দুধের বিলটা নিয়ে নিই, কারণ দুধটা হচ্ছে ছোট বাচ্চার, ওই টাকাটা নেওয়া যায় না। অ্যান্ড 7,500 টাকা যেহেতু এতদিন ছিলাম আর ওদের আমি ক্রাইসিস দেখছি, কষ্ট দেখছি, সেহেতু আমি তো এখানে আমি আমার ওয়াইফ খাওয়া দাওয়া একটা খরচ গেছে, সেই তার বদলে আমি 7,000 টাকা না 7,500 টাকা, এবার 7,400 টাকার মতো নেই নেই। ঠিক আছে, আরেকটা কথা বলি, ওইখানে কেন ছিলাম, তখন আমার ওয়াইফ প্রেগনেন্ট, আমি আর ও মিলা 1350 স্কোয়ার ফিটের একটা বাসায় থাকতাম। তো ওইখানে আর কি ওনারা যে আলগা প্রীত দেখাইছে, তো ভাবলাম ওইখানে থাকি কিছুদিন, এর জন্য এখানে থাকা পড়ছে। ওকে, তো তারপর আলিশার কথা বাদ দিই, ওকে 2,000 টাকা দিয়েছিলাম, ওগুলো বাদ দিই, ওগুলা আসলে বলা ঠিক না। তো তারপর বিয়েতে ছিল, বিয়েতে যাই, বিয়েটাও করা যায় শব্দ ও করাইলো, করানোর পর যে লাইভে গেল, কিছু কিছু মানুষ পাবলিক কিছু এই অমুকের পেস খাই তুমি, কয় টাকা লাগবে, পকেটে নেই আটা না হুদাই, মানে আখির পেজ খাইয়া দিবে, আখির পেজ খাইয়া দিবে, কত টাকা লাগবে, আয়েশের ইউটিউব চ্যানেল উড়ে দিব, আয়েশের- না সেখানে কি নাম আরো সে ইউটিউব চ্যানেল, হ্যাঁ ওর মানে ওরা কিন্তু গাইজ বিশ্বাস করেন, ওই যে দোকানটা ছিল, দোকান প্রমোশন দিছে ওটা, ঠিক আছে, ওদের কিন্তু ওটা দোকান নাই। Guys, বিশ্বাস করেন ওদের, প্রত্যেকদিন 50টা ভিডিও করতো, আমাদের মতো হোক ভিডিও করি না, কোনো আমরা কিন্তু ভিডিও করি না, ওদের কিন্তু কিচ্ছু নাই, কিচ্ছু না। আর এই যে বাসা যে নতুন করে সাজায় জানেন, ওদের ফার্নিচারের বিলও কিন্তু মানুষ পায় কিস্তিতে নেওয়া সব, আমরা নিজের চোখে দেখছি। মুদির দোকানে 4 লাখ টাকা পায়, আগে পাইছে 18 লাখ, এখন মনে হয় 10 লাখ না 12 লাখে আছে। মোবাইলের দোকানে আমি যাই না। আরে এই যে আমাকে দেখেন, আমার কাছে আটা নাও পায় না, আমি সুখী, আমি গরিব বাট আমি সুখী। আর বিশেষ করেন এই যে নতুন বাসা যে সাজাইছে, এটাও কিন্তু সবার থেকে ধার করে করে নিয়ে বাসাটা সাজানো। মানে ওর কি, ও কি চাই জানেন, মানুষ ওকে চিনুক, মানুষ ওকে চিনবে। আমি যদি বলি না, আমাকে যদি কেউ এভাবে বলতো না যে অনলাইন থেকে খাই, আমি দেখাই দিতাম, আমি 1 মাস কোনো ভিডিও ছাড়তাম না, পারলে কেউ 1 মাস কোনো ভিডিও না ছেড়ে দেখায় দেখ যে না আমার আরো ইনকাম সোর্স আছে, যে মোবাইলের শোরুম আছে, মানে এগুলো দেখে আমি পুরো হতাশ। আর ওই সবসময় ভিডিওতে এসে বলে আমি সুন্দর, আমার হাজবেন্ড এটা বলে এটা বলে। ভাই তুই নিজের দিকে একবার তাকাইছিস, জীবনে তাকাইছিস, তুই সুন্দর, তোকে যদি কেউ সামনাসামনি দেখতো না, এত অহংকার করা ঠিক না, এত অহংকার করা ঠিক না, ওকে যদি কেউ সামনাসামনি দেখতো গাইস বিশ্বাস করেন ভাই আপনারা দাঁড়া বাসো, মানে ধরো বাসজার দাঁড়া আছে না, আমি বুঝিয়ে দেই, পোলারা বুঝে নেব, বাসজার ধরো দাঁড়া আছে, বাসজার শুয়ে পড়বো। আল্লাহ মাপ চাই এইভাবে একটা মানুষকে বলার জন্য, কিন্তু গাইস বলতে বাধ্য হচ্ছি, কারণ ও নিজেকে যেভাবে প্রশংসা করে, চুলটাই আছে, এই পা তো এরকম করে হাতে একটা বাঁকা, এরকম করে করে হাতে কথা বলি। আমরা কিন্তু পার্সোনাল এখন অনেক কিছু বলি নাই, বাট আরো পার্সোনাল অনেক গুলো কিছু বলবো জানি। না, আমাদের সাথে যেগুলো ঘুরছে সেগুলোই বলতেছি, এগুলাই আপনারা বলতেছি। শুনলে ছেপো ফেলাবেন না, এখানে বলবেন আমার তো ছেলে এরকম করে হাতে ফার্স্ট অফ অল, তারপর মুখে তো বরণ দিয়ে ভরা, ও বলে ফর্সা, ওকে সামনে দেখলে কি বলবেন। আচ্ছা বাদ, আর ওর মার কথা বলি, ওর মা 4টে বিয়ে করছে একসাথে, অবশ্যই বলবো, একসাথে 2টা স্বামীর সাথে সংসার করছে। মার্কেটে চলে না বিষয়টা, গাইস মার্কেটে আমরা চলি না, ওরা আগে ওদের মার্কেট আগে ছিল বরগুনাতে, সেই মার্কেট কাপাইতে ওরা, তো ওইখানে কাপাইতে ওই এলাকার মানুষের ওরা জুতা পেটা করে বের করে দিছে, ওই মার্কেট থেকে ব্যান্ড। এবার ডিওচেস কাপাইলো, এবার ডিওচেস থেকেও ব্যান্ড, এবার সাবার কাপাবে, আমি চ্যালেঞ্জ করতেছি আপনাদের, ওইখান থেকে কিছুদিন পর ওই শ্বশুর বাড়ি ওরা জীবনে থাকতে পারবে না। তো ভাই শ্বশুর বাড়ি থাকতে হলে শ্বশুরকে সম্মান দিতে হবে, শ্বশুরকে যদি জুতা দিয়ে পেটাইতে চায় ওইটা জীবনে শ্বশুরকে জুতা দিয়ে পিটাবে ভালো না, শ্বশুর শাশুড়ি এত কষ্ট দিয়েছে আমাকে, এত যা যা করছে, আমি এত বাজার দিতাম। বুড়া চোদা যেখানে ভাইরাল হইতে পারে সেখানে যায়, দেখো না আয়াসকে নিয়ে ছবি ছাড়ে, বুড়া চোদা যেখানে ভাইরাল হতে চায় এগুলা নিজে বলছে আহাদ মিয়ার সামনে, আমি শুধু ভাবতেছিলাম সে একটা বাপের সন্তান, এই কথাগুলো কেমনে নিতেছে। যেই বুড়া আজকে নিয়ে ভিডিও করে ভাইরাল হওয়ার জন্য, মানে এটা কোনো কথা, নিজের নাতিনকে নিয়ে ভিডিও করতেছে, বলে এই বুড়ে ভাইরাল হওয়ার জন্য আজকে নিয়ে ভিডিও করে। এ ভাই কি বলবো, ওই কি ভাইরাল হবে, একটা মুরব্বী মানুষ, বুড়া মানুষ, ওর কি এটা বলা ঠিক হইছে? মানে এর মনে কর এর মা যেমন সবচেয়ে ভাইরাল যে গাইস তোমরা তো আমার সন্তানের মতো, বুঝছো, মানে এমন ভাবে কথা কয়, কিন্তু উনি যে এমন ভাবে ওর মা ম্যানিপুলেট করবে, ও চিন্তার বাহিরে। ওর ফ্যামিলির লোকজন যে কেমন, এটা যদি আপনারা নিজের চোখে দেখেন। ওর সদ্বা পাইছিল ভাবিরে, আর আমাদের থ্রেড দিত, সদ্বাপরে থ্রেড ঘুরে পিছটা দিয়ে দিছি। আরেকটা কথা কি জানেন, আরেকটা কথা হচ্ছে, ভাবি লাইভে গেছে, ওর সদ্বাপ কল দিতে পুরো ভাবিকে মানে শেষ করে দিছে, কল দিতে রাকিব সাউন্ডস করো না, কল দিতে শেষ করে দিছে। তো পরের দিন লাইভ কাটার পর ভাবি কিন্তু পুরোপুরি কথা বলতে পারেনি,
লাইফটা কাটার পর ওর সদ্ভাব আসছে, ঠিক আছে, প্রথম দিকে মানে অ্যাঙ্গেলে এসে অ্যাঙ্গেলে থ্রেড দিচ্ছে ওইভাবে না যে আমার এইটা আছে সেইটা আছে। আমি তখন বলছি আমাকে নিয়ে যদি কিছু আমাকে নিয়ে যদি আর আমার হাজবেন্ডকে নিয়ে যদি একটা কথা আর তিশা বলে, তিশা বলছে কি, কেন বলছি জানেন, তিশা বলে কি থার্ড পার্সন নিয়ে কথা বলা যাবে না, মানে লাইভে গেছিল আমাকে বলে থার্ড পার্সন, মানে আমরা বিয়ে করাইছি ওর জামাইকে, আমরা সব করাইছি, থার্ড পার্সন একসাথে তো থাকছিস তুই, আমাদের নামে আরো মানুষের কাছে নিন্দা করছিস, যতদিন থাকছি এর কাছে এর কথা, এর কাছে এর কথা, কাজের বুয়ার দ্বারাও আমাদের কাছে নিন্দা, আমাদের নামে নিন্দা। তোর বাপকে বলছি কি জানেন, ওর বাপকে, ও পারলে ওর বাপকে তুই জিজ্ঞাসা করিস তোর বাপকে যে তোর বাপকে কি বলা হয়েছে, তুই তো লাইভ দেখতেছিস, তোর বাপকে জিজ্ঞাসা তোর বাপকে কি বলছি, বলে কি যে আমার এইটা আছে সেইটা আছে। বাসটা যখন আমার হাতে খাইলো তখন ওর বাপ পুরো চোখ, মা আমি তো ওইভাবে বলিনি, বলে কি তখন আমি বলছি আমার হাজবেন্ডকে নিয়ে যেই বড় নেতাই হোক যেই বালি হোক, আমার হাজবেন্ডকে নিয়ে আর আমাকে নিয়ে যদি কথা বলে আমি টাইনা ছিঁড়ে ফেলাবো, একবারে ছিড়বো, এমনি বলছি। ওর বাপ শুনে বলতেছে মা আসলে আমি তো ওইভাবে বলিনি, তো ওইভাবে বুঝাইনি, এমনিতেই গল্প করতেছি। এগুলো গল্প করবেন অন্য জায়গায় যেয়ে করেন, ঠিক আছে, মানে নেতা খেতা এগুলো আমাদের কাছে বলে লাভ আছে। আমি ডিরেক্টলি বলে দিছি আমার হাজবেন্ডকে আর আমারকে যদি একটা কথা কেউ বলে যে বড় নেতাই হোক আমি ছিঁড়ে ফেলাবো একবারে, তাই না, স্বাভাবিক না এটা? তো তারপর আরেকটা কাজের বুয়াকে আনছে, একটা কাজের মেয়েকে আনছিল কাজ করার জন্য। এই মেয়েটাকে আইনা গাড়ি ভাড়াতে নিয়ে আসছে 1000 টাকা দিয়ে। এই মেয়েটাকে যা কষ্ট দিছে, এই মেয়েটাকে আইনা কি কি করছে গাইজ দেখেন, খাওয়া দাওয়া ঠিক নাই, কোনো কিছু ঠিক নাই। এই মেয়েটাকে ডাইনিং রুমে একটা বেড ফালাই দিছে, ডাইনিং রুমে। ওই বেড ফালানোর পর ওই পাশে সোফাতে ছেলেরা ঘুমাইতেছে, ইরফান রাজ ঘুমাইতেছে, ও নিচে ঘুমাইতেছে। ওই মেয়েটা আমাদেরকে বলতেছে আপু এটা কেমনে সম্ভব, কেমনে এভাবে থাকবো এখানে, বুঝছেন? তো ওই মেয়েটার কাছে নাকি বলছে জানো আমি রাজা মৌসুমীকে কেন আনছি, কারণ আমি কারণ একসময় অনেক বড় সেলিব্রিটি ছিল রাজা, আমি ওদের ভিডিও দেখতাম, কিন্তু ওর থেকে এখন আমি বড় সেলিব্রিটি, এই জন্য আমি ওদেরকে আনছি, কারণ এখন আমি বড় হয়েছি। সবাই একটু শিওর থাকো, আমি কিন্তু আমার কোনো সেলিব্রিটি মনে করি না ভাই, আমি সোশ্যাল মিডিয়ার একজন নরমাল কন্টেন্ট ক্রিয়েটর, আমি নট এ সেলিব্রিটি, আমি কন্টেন্ট ক্রিয়েটর। আমরা কিচ্ছু মনে করি না, কিচ্ছু না। পাবলিক যারা যারা আমাদেরকে বাস্তবে দেখছে, আমাদের সাথে চলাফেরা দেখছে, তারা বলতে পারবে যে আমরা কেমন, বুঝছেন, তারা বলতে পারবে যে আমরা কেমন। তো যাই হোক, এই তিশা আর এর ফ্যামিলি মানে পুরোটাই যখন, আর এদের যা যা দেখেন না সম্পূর্ণ বানোয়াট, সম্পূর্ণটা বানোয়াট আর নাটক। কিন্তু এরা আয়েশের মা। তো গাইস আমার একটু নেটের ডিস্টার্ব হয়েছিল, তো তারপর আয়েশের মাকে নেওয়ার জন্য অনেক কষ্ট করছে। কেন করছে জানেন? ওদের ভিউ কমে গেছে, এই জন্য আয়েশের মাকে নেওয়ার জন্য অনেক কষ্ট করছে, অনেক। কারণ আখিকে তো লাথি দিলে বসতো, উঠতে বললে উঠতো, মানে আখিকে পুরো কাজের বর মতো ট্রিট করতো। তিশা নিজে বলছে এটা, যে আমাকে রান্না করে খাওয়াইতো, এটা করতো সেটা করতো। তো আমার আর কিচ্ছু বলার নাই, ওদের পার্সোনাল বিষয় আর কিছু বলতে চায় না, যতটুকু জানি এটা বললাম। আরো কিন্তু অনেক কিছু জানি শুনলে থাক, আমি বললাম না। আরেকটা কথা গাইস, ওর সৎ বাবা যেটা আছে বলি আমি বলবো হ্যাঁ, ওই লোকটা কিন্তু আসলে অনেক এমনিতেও আমরা দেখলাম এরকম ভালোই, কিন্তু ট্রেড দিছিল, আমরা যা দিয়ে দিছি, ওটা আলাদা বিষয়। যে ব্লেমটা দিছে এটা আসলে নেওয়ার মতো না, আমারও মনে হয় না, বিশ্বাস হয় না। ও নাকি শুয়ে আছে, ওর সৎ বাবা নাকি বলতে নিচ্ছি বলি, ওর সৎ বাবা নাকি গেট আটকায় দিছে, এটা তিশা নিজে বলছে, আটকায় দেওয়ার পাশে শুইছে ওকে রেপ করার জন্য। মানে ভাবা যায়, তোর সাথে যা হয়েছে সেটা তুই বুঝবি। এই কথা আমাদেরকে বলা উচিত ছিল, বা এটা একবারে জঘন্য একটা কথা। আমরা তো তখন ভাবছি যে যেই সৎবাপ এগুলো করছে তার সাথে তুই এখনো কিভাবে জড়ায় ধরে পিক উঠাস, কিভাবে সম্পর্ক রাখছিস বল। তোকে আমার আর কিচ্ছু বলার নাই ভাই, তুই আগের সংসারে কি করে আসছিস না করে আসছিস, মানে সব তো বলছিসই, আমি তো কিছু বলতে যাচ্ছি না। আপনি কত ভালো আমার জানা আছে। আচ্ছা আপু আমি কি করছি, আচ্ছা আমার খারাপটা কই, কি করছি, ওয়েট
ফেক আইডি হোক, সমস্যা নাই, রিপ্লাইটা দিই। আমি কি করছি? আমি কি আমার হাজবেন্ডকে বিয়ে করাইছি? আমি কি পরকীয়া করে সংসারে আসছি? আমার সংসার যখন ভাঙে তখন আমার হচ্ছে সত্য কথা বলি, ভাঙার পরে আমার একটা অন্য মেয়ের সাথে রিলেশন ছিল। এরপরে আমি একটা কথা বলি, এটা ওর সাথে যার সংসার ভাঙছে সেও জানে, সেও এটা ক্লিয়ার করছে। রানিয়ার আম্মুকে জিজ্ঞেস করেন, রানিয়ার আম্মু নিজেই ক্লিয়ার করছে যে মৌসুমী এগুলার ভিতর ছিলই না। আর আমি আসলে কাউকে খারাপ বলি না, আসলে কার দোষ ছিল না ছিল এগুলো ব্যক্তিগত বিষয়, ওই সাবজেক্ট বাদ না। কিন্তু মানুষ আমাকে অনেক বাজে বাজে কমেন্ট করে এগুলা নিয়ে, ঠিক আছে? আচ্ছা আমি কমেন্ট পড়ে ক্লিয়ার করতেছি। না কমেন্ট পড়ে না, যে আমি যদি কেউ এটা প্রুফ করতে পারো যে পরকীয়া করেও আসছে, ঠিক আছে, পরকীয়া করেও আসছে, তাহলে জীবনে অনলাইনে মুখ দেখাবো না। সেটা এটা যদি কেউ প্রুফ করতে পারে যে আমি, আম্মুও বলে যে মৌসুমী পরকীয়া করে রাজার সাথে বিয়ে করছে, আমি অনলাইনে মুখ দেখাবো না, ঠিক আছে? তাহলে অনলাইনে আমরা কেউ আসবো না, আমরা অনলাইনে আসবো না। যদি এটা বলতে পারে, যদি এটা কেউ বলতে পারে, রানিয়ার আম্মু যদি বলতে পারে। কিন্তু হুদাই আপনারা পাবলিকরা পারেন তো খালি মানুষকে দোষ দিতে, মানুষকে খারাপ বলতে, মানে আপনাদের কোনো কাজ নাই, মানে কিছু কিছু পাবলিক লাগে না। এটা কি আপনারা জানেন? ওই তাদেরকে বলতেছি যারা আপনি কি করে এগুলো লাইভে বলেন? কেন বলছি জানেন? ওই যে চাপাবাজি। আর এই যে একটা মানুষ মারা গেছে, এটা জানানোর জন্য জাস্ট মেসেজ দেওয়া হয়েছে। কিরে ভাই তুই কথা বলবি না? ভালো কথা, তুই তো এটা বলবি। হ্যাঁ আমি জানি। এটা একটু ক্লিয়ার করি একটা কথা, কি আমি কখনো একটা মানুষ মারা যাওয়ার পরে অত কাছ থেকে বা সম্পূর্ণটা টাইম ছিলাম না, বা একটা মানুষ মারা গেলে তার সম্পর্কে কি। তো আমার দাদা যখন মারা গেছে আমি দেখছি আমার আব্বুরা কি করছে। আমার আব্বুরা সর্বপ্রথম তার কাছে কেউ কোনো টাকা পয়সা পায় কিনা, তাই ওই গ্রামে গ্রামে বাজারে দেন দোকানপাটে সেখানে গিয়ে জিজ্ঞেস করছে আমার বাবার কাছে কি আপনার কোনো টাকা পয়সা পাইতেন। তারা যারা যারা দু একজন পাইতো, আবার দুই একজনের কাছে আমার দাদা পাইতো, তারা দিয়ে দিছে। আবার আমার দাদার কাছে যারা পাইতো আব্বু এটা শোধ করছে, কাকারা শোধ করছে, এবং তাদের বলছে যে সে যদি আপনাদের সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করে থাকে মনে কষ্ট রেখেন না, তারা মাফ করে দিয়েন। তো যেহেতু সে আমাদের সাথেই বেশিরভাগ সময় চলাফেরা করছে, ডিজিটাল কিচেন আপু, তো কষ্ট পেলে আমরাই পাইছি, কষ্ট পেলে ভাবিরা পাইছে, কষ্ট পেলে তিশারা পাইছে, কষ্ট পেলে নয়ন ভাইরা পাইছে। তো আমাদের উদ্দেশ্য একটাই ছিল যে সবাইকে বিষয়টা জানানো, যে আপনারা যদি আপুর উপরে কোনো কষ্ট পেয়ে থাকেন যেন জিনিসটা ভুলে যান, আপু মারা গেছে কিন্তু এটাই। আপু অনেক ভালোবাসতো, না স্বীকার করবো না। নয়নেরা যখন বলছে আমরা কিন্তু আপু কিনা একটা কথা বলিনি লাইভে ভিডিওতে, এমনিতে আপু অনেক ভালোবাসতো আমাকে, আমিও ভালোবাসতাম। পরে একটা টুকিটাকি একটা ছোট্ট একটা সমস্যা ছিল, তো তার কারণে আপুর জন্য আমরা কিন্তু কথা বলতে গেছি বা বলতে গেছি যে আপু কিন্তু মারা গেছে, এটা বলতে গেছি। এটা তো বলা উচিত ছিল যে হ্যাঁ আমি জানি। ভাই এত স্বার্থপর মানুষ কিভাবে হয়? একজন লেখছে বলতে দাও, না হলে মৌসুমী ভরে দিবে। ভরে দেওয়ার প্রসঙ্গটা বলি, এটা কিন্তু আমি রাগের মাথায় বলছি। আর এটা হচ্ছে আমাদের বগুড়াতে, মানে মোস্ট অফ মানুষ বলে যে কিছু হইলে মানে তুই কিছু করলি তোকে কিন্তু ভরে দিব। এটা হচ্ছে আমাদের বগুড়াতে ভাষা, এটা হচ্ছে আমাদের বগুড়ার একটা ভাষা যে তুই কিছু করলি তোকে কিন্তু একদম ভরে দিব। মানে এটা ওই ভরা না যে এগুলা নিয়ে ট্রোল করতে হবে, ঠিক আছে? যাই হোক আমি ওই বিষয়ে কিছু কথা বলতে চাই না। আচ্ছা এতটুকু বলা ছিল, ওদের পার্সোনাল বিষয় আমি আর কথা না বলি, আমরা কথা না বলি, ঠিক আছে? আমাদের সাথে যেগুলো হয়েছে সেটা বলছি, শেষ। ভাই তোরে নেশাখোর লাগে কারে? আমার না আমার হাজবেন্ডকে। আমার হাজবেন্ডকে আমার পাগল আমি মাঝে মাঝে করি, লাগো না? আমার হাজবেন্ড হ্যাঁ মাঝে মধ্যে নেশা করে, লাগবেই তো। তোমার সুন্দর লাগলে আমি তোমাকে বলি তুমি অনেক সুন্দর হও, বিউটি হও, ফেয়ার এন্ড হ্যান্ডসাম ক্রিম মাখো, তোমার সুন্দর লাগবে। তোরা তো বসতি 2 দিন পর পর নাটক করতে আসিস। আমি একটা কথা বলি, আমরা বসতে থাকি, তুমি জমিদার। তুমি এই লাইভে কি করো বস্তিদের মাঝখানে? তোমার গা থেকে সরি কি বলে এখান থেকে গন্ধ আসে, ছড়ো। আচ্ছা দাঁড়াও, আকিকে নিয়ে কি কি আহাত্তিশা বলছে মৌসুমী আপু, প্লিজ রাজা ভাইয়া বলেন প্লিজ। ভাই অনেক কথা বলছে, ভাই অনেক কথা, তুমি বুঝো না কি বলতে পারে? তুমি তো একটা নরমাল হিউম্যান, আমার মনে হইতাছে যে তোমার কমন সেন্স আছে। কি কি বলতে পারে তুমি বুঝতেছো না? কি বলতে পারে এটা জিজ্ঞেস করার কি আছে বলো? এটা আসলে এমন বলছে, আমি তো বুঝছি বাবারে বাবা, আখি মনে হয় জীবনের যত পাপ সবথেকে খারাপ মনে হয় মাইয়া। আমি এটা বললে এখন আখি আপুর একটু খারাপ লাগতে পারে, যা যা বলছে। আখি কিন্তু অন্য টাইপের যেটা কথা বলি। কালকে আখি আমার মেসেজ দিছে, মেসেজ দিয়ে বলছে কি, এই রাজা এগুলো বাদ দে। আখি আর আমি তুই তুকারি করে কথা বলি। আখি কালকে আমাকে বলছে কি, এই রাজা এগুলো বাদ দে, ওদের সাথে শুধু লাগিস না। ও এমনি তো এগুলো পছন্দ করে না। আমি আখিরে বলছি যে তুই থাক, আমাদের উপরে ওরা অনেক চাপা মারছে, অনেক ঝামেলা গেছে, তুই বুঝবি না এর জন্য। তারপর আখি বলছে আচ্ছা তোর যেটা ভালো মনে হয় তুই কর। আখি কিন্তু এগুলো ঝামেলা এগুলো পছন্দ করে না, ঢুকতেও চায় না আখি, ঠিক আছে? কিন্তু তিশার পেজ গেলেও বলে কি এই যে আখি করছে, হ্যাঁ হাঁটতে গেলেও সমস্যা হলে আখি করছে। যদিও যদি হাঁটতে গেলে একটু কষ্ট হয় তাও ওটা বলে আখি করে গেছে। আরে ভাই আখি তোদের নিয়ে পড়ে আছে, মানে বুঝা আমাকে, আখি তোদের নিয়ে পড়ে আছে। কিছু হইলে আখি করছে, কিছু হইলে আখি করছে, কি বলবো, তোদের নিয়ে পড়ে আছে আখি, কি আর বলবো। যাই হোক
কিছু মনে করেন না কেউ। আমি আজকে guys নতুন একটা প্যান্ট একটা গেঞ্জি কিনছি, এগুলো পরে আমি ঘুরতে যাবো। ভাইয়ার কথাগুলো অনেক ভালো লাগে, অনেক এই যে হাসি। আমি একটা স্ক্রিনশট নাও থ্যাঙ্কস। ভাইয়ার একটা স্ক্রিনশট নাও। আচ্ছা ভাইয়া, সবাই ভালো থাকো। আমি জানি এখানে মোস্ট অফ হচ্ছে আমার সব বোন, ওকে, এন্ড ভাইও আছে দুই একটা যে সকল আপুরা জোর করে তাদের জামাইদের আমাকে ভিডিও দেয়, সেই ভাইগুলো আছে। আর তিশা এত খারাপ, ও সবসময় ফেক আইডি ওর কাছে অনেকগুলো আছে, দিয়ে খালি এই যে উল্টা পাল্টা কমেন্ট করে, ওরা ধরা ইরফান রাজকে দিয়ে সবসময় উল্টাপাল্টা উল্টা কমেন্ট করে। আপনি কেউ এমনকি ইভেন ও যখন লাইভে যায়, এই ইভেন্টে ওদের দিয়া উড়া ভালো কমেন্ট করায়, পজিটিভ কমেন্ট করায়। এটাও তো একটা সিক্রেট। এটাও কিন্তু একটা সিক্রেট। ও যখন লাইভে যায় ওর ফেক আইডি দিয়ে কিন্তু অনেক ভালো কমেন্টস পড়ায়, ওগুলার রিপ্লাই দেয়। মানে এত চাওড়া হলে মানুষ মানে কিভাবে হয় একটা মানুষ। আর আমার কথা হলো, সে যদি অনলাইন থেকে না খায় তাহলে এক মাস ভিডিও না করুক। আমি চ্যালেঞ্জ দিলাম, এক সেটাই। মাস হ্যাঁ ভিডিও করবে, প্রত্যেকদিন একটা করে ছাড়ুক ভিডিও, সমস্যা কি? নিজের শখের বসে যদি করে, আর ইনকামের জন্য করে বিদায় খাইতে ভুলে যায়, আমাকে ভিডিও করে, এটা বুঝতে হবে ভাই। আমার কথা হলো, আমি অনলাইন থেকে ইনকাম কি খারাপ নাকি? সবাইকে অনলাইন থেকে ইনকাম করতে পারে। সো তুমি খাচ্ছ, তুমি স্বীকার করো। ইরফান তিশাকে নিয়ে কিছু বলো। সরি, আমি আসলে দেখিনি কখনো, আমরা উল্টাপাল্টা কিছু দেখিনি। কিচ্ছু দেখিনি। ইরফান তিশাকে নিয়ে কিছু আমি দেখিনি। যতটুকু দেখছি, ইরফান তিশারে একবারে মামি বা মায়ের চোখে দেখে। মামি মায়ের চোখে আর এর বলে লাভ নাই। আজাইরের কথা বলে লাভ নাই। আর ইরফান এমনিতেও আমি যতদূর দেখছি ভালো, আমাদের আমার সাথে সবসময় সম্মান করছে। আমাদের সাথে ভালো ব্যবহার করছে, ভালো সম্মান করছে। ইরফান অনেক ভালো ছেলে। ইরফানের বাবা আমি মনে করি অনেক ভালো। আর ইরফানের মা আমাদের সাথে খুব ভালো ছিল, রাত শুধু বেয়াদবি করছিল ভাবির সাথে। ইরফানের মা, ইরফানের বাবা, ওর প্রচুর ভালো। ইরফান আর ইরফানের ওরা বাবা প্রচুর education, ভালো ওর না বাবা হইলে অনেক ভালো না হইলে তিশার মতো মানুষের সাথে থাকে না। কারণ কি জানেন, ওই মেয়েটার জন্য, ওই মেয়েটার মায়া ওরা আসলে ছাড়তে পারে না, কাটাইতে পারে না। এই জন্য তিশার সাথে থাকতে হয়। কিন্তু ওরা অনেক ভালো মানুষ। ভাই ব্যান্ড ঠিক আছে না? হ্যাঁ, প্যান্ট ঠিক আছে, সুন্দর লাগতেছে। আমার কেমন লাগছে? A to Z? সুন্দর লাগতেছে। Guys, আমার কি সুন্দর লাগতেছে। আচ্ছা বাদ দাও, আপনার ভিডিও আমি সবসময় দেখি, আপনারা যা বলেন উচিত কথা বলেন। থ্যাঙ্কস ভাইয়া, মানে বোঝার জন্য থ্যাঙ্কস। এই, আমি আসলে কথা বলতে পারি না, কারণ আমি হাইপার হয়ে যায়। অনলাইনে আমরা দুজন হাইপার আছি, আমাদের এটা সমস্যা, এটা সবাই জানে অনলাইনে, যাদের সাথে পার্সোনালি সমস্যা আছে। হ্যাঁ, মানে সমস্যা না, ইলিয়াস ভাই কমেন্ট করছে সম্পর্কে আজকে ফেক আইডি দিয়ে বাজে কমেন্ট করছে। হ্যাঁ, কিছু বাজে কমেন্ট করছে। ওগুলো সমস্যা নাই, সমস্যা নাই ভাইয়া, আমি বলি ওগুলো নিয়ে সমস্যা কোনো নাই। প্যারা নাই। সব বাজে কমেন্ট আমরা ধরি না, কত বাজে কমেন্ট, এগুলা ভাবি না রে ভাই। আচ্ছা সবকিছু বাদ, আমাদের সাথে কখনো কারো যদি ওইরকম ভাবে খারাপ কেউ না করে, তাহলে আমরা কারোর সাথে লাগি না। একমাত্র মনে হয় অহুদা লাগা হয়েছে, ওই যে আরেকটা 203 আছে না, নয়নরা, একজন লেখছে ওদের সাথে অহুদা লাগা হয়েছে। তার কারণ কি, ওরা হচ্ছে আমাদের পার্সোনাল বিষয় নিয়ে ফোন করে বলতে পারতো, যাদের সাথে আমাদের সবসময় যোগাযোগ ফোন করে বলবে, ফোন করে বলতে তাই না? অনলাইনে নিয়ে আমার বিষয় নিয়ে ঘাটাঘাটি করছে, আমার খারাপ লাগছে। আমি তখন তাকে ইনবক্সে ডাইরেক্ট থ্রেড দিছি। থ্রেড বলতে ওই টাইপের থ্রেড না, যে এবার অনলাইনে তোমাকে নিয়ে তোমার সম্পর্কে যা জানি অবশ্যই এটা আমি বলবো। এইটাই হচ্ছে ওদের সাথে অহুদা লাগালাগি। তাই বলে ওদের সাথে আমার পার্সোনাল শত্রুতা হ্যান এগুলো কিচ্ছু নাই। আর বাকি যাদের সাথে দেখছেন সব ভাই এগুলা করছে বিদায় আমাদের সাথে লাগছে। টিস্যু পেপারের লজ্জা নাই। বিশ্বাস করেন, একদম। লজ্জা থাকলে অ্যাটলিস্ট এই ফ্যামিলিতে যে এত সমস্যা, মা বাবার সাথে